তো কী করন যে কই গরমের থেকে বাঁচার লেগে, তারপরে আবার বাচ্চাও তো লাভ নেই। গ্রামের মধ্যে গরমের মধ্যে সব থেকে একটা মজাদার জায়গা মানে গ্রাম, গাছের নিচে শুয়ে থাকা বয়ে থাকা রেস্ট করা কত সুন্দর একটা ব্যাপার। যাই হোক এখন কী করাম, কাম করে দিশা পাই না রবিবার কইরা। দেখো অবস্থা, ধান বড় হইয়া প্রায় প্রায় পাইকেই যেতেছে, ওখানো পর্যন্ত একটা দিন বৃষ্টির নাম নাই। জল দিতে 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 মোটরের অবস্থা খারাপ হয়ে পড়তেছে। আমরা যে এই বছর যে বড় ধানটা করা হইলো, একটা দিন বৃষ্টি হইলো না, রেগুলার মোটর চলতেছে দিন রাত। তো ওখানে আবার গিয়ে ক্ষেতের মধ্যে মোটর চালাই লাগবো, ক্ষেত শুকায় গেছে, চালাই লাগলে আরও সকাল সকালেই এটা জয়েন খুলন লাগবো, জয়েন খুললে আর খেয়ে নেওয়া লাগবো। কি বাবা গো কি গরম হয়ে রয়েছে গো। নারায়ণ দার ধান তো সব পাইকি আছে। দিবঙ্গত দার ধানটিও তো লম্বা লম্বা হয়েছে কেন, আলু ক্ষেতের সব সার, কিন্তু গাছ তো খুব লম্বা লম্বা হয়েছে। গোবর সার দিছে তো বুঝলাম, এটা লাগাইবা। কপালের ঘাম পাও পরে, এই দেখো এটা মানে কপালের ঘাম না, এটা সময় পাও পড়বো, এই সময় কয় কপালের ঘাম। কি শান্তি জায়গাটার মধ্যে। এই সে শেলোর ঘর, এই ধানটিও তো ভালো ধান হয়েছে, বাম্পার ধান হয়েছে। এটিও জেম্বুর ক্ষেত, আলু করছি না আগে একবার দেখাইছিলাম তোমরা, এই ক্ষেত্রেও ভালো হয়েছে। আলু ক্ষেতে রাসায়নিক তো সার টার লেগে মনে করো যে ভালো হয়েছে। আমরা এটি খুব একটা ভালো হয়েছে না, আমরা সার কম দেওয়া আছি। আসলে ব্যাপারটা হলো মেন কথা যে এর মধ্যে গোবর সার বেশি পরিমাণে দেওয়া আছে না, লেগে এরকম পাওয়ার হয়েছে ক্ষেত্রে। আর আমরা গোবর কম দেওয়া আছে। একটু কলটা পাম্প করাম, কলটা পাম্প করে মোটরটা চালাই। কলটাও কিন্তু বাম্পার, কিছু কিছু শেলোর কল আছে পামাইতে 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 উঠে না জল জায়গা। এটা কিন্তু এত মজাদার একটা কল, দেখো না 3টা থেকে 4টা পাম্প দিচ্ছি, জল উঠে আসছে। দেখি জল আইছে নাকি, বিশ্বকর্মা এই তো বাইরেছে। বাহ, ও সালা জল হচ্ছে দেখি, সেই জল যায় আই বেকার ফুললে ব্যাং হয়ে পড়ছে। বাহ, কাবেরি ধান, এটাকে কয় কাবেরি ধান। কাবেরি এই বছর প্রথম আমরা এদিকে করলো সবাই কাবেরি ধান, সবাই করছে না। নারায়ণ দার তো ভালো ধান হয়েছে এটি। দেখে বুঝা যায় পারা ধান ধান ডেসি বাড়িছে না। তো এইটা তো এই খেতটা তো আজকাল শুয়াইছে না, শুয়াইছে তাইলে স্নান করলে যে আরামটা লাগলো এখন। সব থেকে দিবঙ্গত দা সেলুটা বই লাভ হয়েছে গিতে গেছে গা, যেমন জল ভালো এমন জল বাইরে বেশি, ঘর বানাইছে আয়রন টাইরন নাই। তো আমরা গ্রামের পোলাপান বস, আমরা গ্রামের পোলাপান, আমরা কাজ করতেই হবে। রোদ আর গরম আর শীত নেই। হ্যাঁ কম করি, পরিমাণে কম করি। বাবা যে পরিমাণে কাজ করে, যেরকম পরিশ্রম করে, এই হিসাবে মনে করি 10% করি, তবুও করি। তো
খেতে জলে লেগে পাইপ টাইপ সেটিং করে দিলাম, মোটর টোটর সব চালাই দিছি। দেখলাম যে সেলুর জলটা এত ঠান্ডা, মানে আমার আত্মাটা চাইতেছে যে এর মধ্যে শুয়ে পড়ি গা। কিন্তু কী করাম, তাও ওই যে মাথাটা ভিজে আনলাম, একটু খুব আরাম লাগতেছে। বাবা কয় মাথাটা তো ভিজাইছে, যখন মুছবে কি দিয়া, শরীরটাও ভিজে দেবো গা। আমি কইলাম এমনি ঘামিও তো শরীর ভিজেই থাকে, তো মাথাটা ভিজে রইলাম, একটা আলাদা মজা লাগতেছে। চলো আজকে এই নিয়ে শেষ করতেছি ভিডিওটা, এইটুকুই। সবাই একটু লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।